ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা এই ক্লাসে আসো। তোমরা প্রজেক্টরের স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউএস কোশ্চেন্স, মেকিং ডাব্লিউএস কোশ্চেন্স। ওকে, আমাদের কিছু সেন্টেন্স দেওয়া থাকবে পরীক্ষায়, সেখান থেকে সেন্টেন্সের কোন নির্দিষ্ট ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকবে, আন্ডারলাইন করা থাকবে। তুমি ওই ওয়ার্ডটাকে ফলো করে তোমাকে কি করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন্স তৈরি করতে হবে। ঠিক আছে, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা ডাব্লিউএস কোশ্চেন মেক করতে হবে। এটা স্পেশালি ক্লাস 5 এর জন্য এবং 4 এর জন্য ইম্পর্টেন্স। কথা বুঝতে পারছো? তো তোমরা ক্লাস 4 এরা তোমরা ভালো করে যদি শিখতে পারো, ক্লাস 5 এ যা তোমাদের বিপদ হবে না। ঠিক আছে, আর আমরা আজকের ক্লাসের মধ্য দিয়ে মোটামুটি ডাব্লিউএস কোশ্চেন যেগুলো মোটামুটি ভালো, যেগুলো গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে সবগুলো আলোচনা হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা একটা একটা শেষ করি। দেখো, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কার নিচে দাগ আছে? আচ্ছা, কোন ব্যক্তির নিচে যদি দাগ থাকে তাহলে ডাব্লিউএস করতে গেলে কি হবে? তাহলে কোনো কথা নাই, শুধুমাত্র কাজী নজরুল ইসলামের সরে যাবে, সেখানে হু বসবে। হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। কোন সমস্যা আছে? আচ্ছা, নাই। এরপরে দেখি, দ্য বাস রিচড দ্য মিউজিয়াম এট 10 AM। বাস জাদুঘরে পৌঁছালো কখন? সকাল 10টায়। সকাল 10টায়। কার নিচে দাগ আছে? সময়ের নিচে। সময়ের নিচে দাগ না? সময়ের নিচে দাগ থাকলে তুমি বলো তো কি নিয়ে আসবো আমরা? তাহলে আমাদের হয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। হয়েন ডিড। ডিড কেন হলো? এই যে রিস্ট পাস্ট টেন্স ছিল, এই যে রিস্টের এখানে হবে, এখানে হয়েন ডিড দ্য বাস রিচ হবে। ঠিক আছে, ডিড হওয়ার কারণে এখানে রিস্ট না হয়ে V1 হবে, রিচ দ্য মিউজিয়াম। ঠিক আছে, আচ্ছা। দে কুক রাইস এন্ড চিকেন। তারা কি রান্না করলো? ভাত এবং মুরগি মাংস, এই তো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি রান্না করলো? এই কি রান্না করলো যদি বুঝায় তাহলে আমরা কি নিয়ে আসবো? হোয়াট। হোয়াট ডিড দে কুক। হোয়াট ডিড দে কুক। এই যে ডিড আসার কারণ কি? এই যে কুকড আছে, এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, এই জন্য অক্সিলারি হিসাবে আসলো কি? ডিড। হোয়াট ডিড দে কুক। হোয়াট ডিড দে কুক। নিপা ইজ 6 years old. নিপা ওয়াজ 6 years old. নিপার বয়স কত ছিল? 6 বছর ছিল। তাহলে কি হবে দেখো তো, হাউ ওল্ড ওয়াজ নিপা। কত বছর ছিল আমি প্রশ্নই করতেছি, নিপার বয়স কত বছর ছিল। এই কত দিয়ে যদি আমি উত্তর খোঁজার চেষ্টা করি তাহলে হাউ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? হাউ। এরপরে দেখো, দেয়ার দে লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর। দুবলার চরের একটা দ্বীপে, ঠিক আছে, দুবলার চর একটা দ্বীপে তারা বাস করত। তাহলে এই যে দাগ দেওয়া আছে, দা দুবলা আইল্যান্ড অফ দুবলার চর, একটা জায়গার নিচে দাগ দেওয়া আছে না? তাহলে কি নিয়ে আসবো? তাহলে হোয়ার ডু দে লিভ। হোয়ার ডু দে লিভ। দ্য লাইব্রেরি ইজ অন দ্য কলেজ গেট, কলেজ রোড। দ্য লাইব্রেরি ইজ অন দ্য কলেজ রোড। লাইব্রেরিটা কোথায়? কলেজ রোডে। কলেজ রোডে হচ্ছে লাইব্রেরি। তাহলে কার নিচে দাগ আছে? অন দা কলেজ রোড। তাহলে তুমি চিন্তা করো, অন দা কলেজ রোডের নিচে দাগ থাকে, তাহলে কি নিয়ে আসবে এখানে? তাহলে হোয়ার ইজ দা লাইব্রেরি। হোয়ার ইজ দা লাইব্রেরি। ওকে, ফাইন। আমরা দেখি, হি স এ গিবন। গিবন মানে জানো? গিবন মানে হচ্ছে আমরা যে ভাল্লুক বলি না, তোমার হচ্ছে কি উল্লুকের মতো। ঠিক আছে, উল্লুকটা বাকি চিড়িয়াখানায় তোমার বানরের মতো একটা প্রজাতি দেখা যায়। কথা বুঝতে পারছো? যার মুখের অংশটা সাদার মতো লাগে আর পুরো অংশটা কালো লাগে। ঠিক আছে, আর বানরের চেয়ে একটু লেস টেস লম্বা, গাছেই থাকে। এরা গিবন। তাহলে হি স এ গিবন। আচ্ছা, তাহলে কি দেখলো? হি স এ গিবন এর অর্থ হচ্ছে সে মানে একটা উল্লুক দেখলো। তাহলে হোয়াট ডিড হি সি। হোয়াট ডিড হি সি। এই স হয়ে যাবে V1, স হয়ে যাবে সি, আর অক্সিলারি আসবে ডিড। ওকে, লাইলা ইজ বিথিস ফ্রেন্ড। লাইলা কার বন্ধু? ঠিক আছে, তাহলে হু ইজ লাইলাস বিথিস ফ্রেন্ড। হু ইজ বিথিস ফ্রেন্ড। আচ্ছা, ঠিক আছে। দেখো, দ্য সাইক্লোন আইলা হ্যাপেন্ড ইন 2009। 2009 সালে সাইক্লোন আইলা সংঘটিত হয়েছিল বা আঘাত হানছিল বাংলাদেশে। কথা বুঝতে পারছো? তাহলে কার নিচে দাগ আছে? কার নিচে দাগ আছে? আচ্ছা, সালের নিচে দাগ আছে, সময়ের নিচে দাগ আছে। তার কি নিয়ে আসবা? হোয়েন। তাহলে এই যে হ্যাপেন্ড আছে, তাহলে হোয়েন ডিড। ঠিক আছে, হোয়েন ডিড দ্য সাইক্লোন আইলা হ্যাপেন। ঠিক আছে, হোয়েন ডিড দ্য সাইক্লোন আইলা হ্যাপেন।
আরেকটা এখানে করা যায়, হোয়েন দেওয়া যায় আবার ইন হুইচ ইয়ার, ইন হুইচ ইয়ার ডিড দ্য সাইক্লোন আইলা হ্যাপেন। কথা বুঝতে পারছো? দুইটা দেওয়া যায়। লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস, হু আর ফ্রেন্ডস, হু আর ফ্রেন্ডস, এগুলো সহজ, ঠিক আছে। মারিয়া গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, মারিয়া সকালবেলা ঘুম থেকে ওঠে, তাহলে ইন দ্য মর্নিং এর নিচে দাগ আছে, তাহলে কি হবে? তাহলে হোয়েন ডাজ মারিয়া গেট আপ, এই যে মাথার মধ্যে রাখবা, যদি সেন্টেন্সের ভিতরে দেখো এটা প্রেজেন্ট ফর্মে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে যদি থাকে, গেটস আপ আছে, তাহলে বুঝে নিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি হচ্ছে ডু এবং ডাজ, ডু এবং এখানে মারিয়া আছে এই জন্য ডাজ। কথা ক্লিয়ার? আচ্ছা। দ্য নীলকান্ত টি কেবিন ইজ ইন শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে একটা চায়ের দোকান আছে, তার নাম হচ্ছে নীলকান্ত চা, ঠিক আছে, চায়ের দোকান। তাহলে এটা কোথায়? এটা শ্রীমঙ্গল। তাহলে কোথায় যদি বুঝায় তাহলে কি হবে? তাহলে হবে কি হোয়ার, ঠিক আছে, কি বসবে? হোয়ার। তাহলে হোয়ার ইজ দ্য নীলকান্ত টি কেবিন, এই যে ইজ তো আছে, তোমাকে তো অক্সিলারি ধার করার জন্য কষ্ট করা লাগছে না। হোয়ার ইজ দ্য নীলকান্ত টি কেবিন, ঠিক আছে। আচ্ছা, দে ওয়েন্ট দেয়ার বাই ট্রেন, দে ওয়েন্ট দেয়ার, তারা সেখানে গিয়েছিল বাই ট্রেন, ট্রেনে করে। তা ট্রেনই সরাই দিচ্ছ, তাহলে কি হবে? কি করে গিয়েছিল? Yes, how did they go there? How did they go there? How did they go there? Okay, fine. People planted new trees and new crops. কি লাগাইলো? নতুন গাছ এবং নতুন শস্য। তাহলে এটা past tense আছে, did must, দেখতেই পাচ্ছ planted। তাহলে what did people plant? ঠিক আছে। আচ্ছা, এইটা দেখো, he did not go to party, ঠিক আছে, because of his illness. he did not go to party, সে পার্টিতে গেল না বা যায়নি, because কারণ of his illness, তার অসুস্থতার জন্য। কেন যায়নি? এই কেন উত্তর খুঁজতে গেলে আমাকে why নিয়ে আসতে হবে। why did he not go to party, ঠিক আছে। আমার বিশ্বাস বুঝতে পারছো। দেখো পরেরটা, দেখো পরের প্রশ্ন, ভাবো। বাবুল ডাজ নট রিমেম্বার, বাবুল স্মরণ করতে পারেনি, ঠিক আছে, বা পারে না। বাবুল ডাজ নট রিমেম্বার, বাবুল স্মরণ করতে পারে না, মনে করতে পারে না কি? সাইক্লোন আইলা। কারণ ওই টাইমে বাবুল হয়তো ছোট ছিল, এই কারণে স্মরণ করতে পারে না, মনে করতে পারে না। তাহলে কি মনে করতে পারে না? সাইক্লোন আইলা। ওয়াই না হোয়াট? কি হবে? হোয়াট ডাজ বাবুল নট রিমেম্বার, কারণ এখানে কি স্মরণ করতে পারে না বলছি, কেন নয়, ঠিক আছে, কেন বলিনি, কি পারে না। তাহলে এবার দেখো, আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, আই মিট হিম, আমি তার সাথে গতকাল দেখা করিয়াছি একটা বইয়ের দোকানে, অ্যাট দ্য বুক শপ। তাহলে কি হবে? অ্যাট দ্য বুক শপ সরে গেল, তাহলে কি বসবে? হোয়ার। এই যে মিট, এম ডাবল ইটি, মিট হচ্ছে বেস ফর্ম, আর এমইটি হচ্ছে ভি2 পাস্ট ফর্ম, তাহলে হোয়ার ডিড হবে, আর এটার বেস ফর্মটা আসবে কি? মিট, ঠিক আছে। ওকে, পরেরটা দেখো। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, কার নিচে দাগ আছে? ব্যক্তির নিচে, রাজু যে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এখানে হু বসবে, কি বসবে? তাহলে হু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার নাও, দেখো হু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার নাও, ঠিক আছে। আই এম গোয়িং টু চট্টগ্রাম, আই এম গোয়িং টু চট্টগ্রাম, তাহলে আমি কোথায় গেলাম? হোয়ার, ইয়েস, হোয়ার আর ইউ গোয়িং, ঠিক আছে, হোয়ার আর ইউ গোয়িং। দেখুন তো দেখি, হোয়ার আর ইউ গোয়িং। আচ্ছা, এবার দেখো পরেরটা, আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকেন্ডস, মানে সপ্তাহের ছুটির দিনগুলোকে উইকেন্ড বলা হয়, বুঝছো, শুক্রবার বা শনিবার, ঠিক আছে। আই প্লে উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি খেলি, এটা ছুটির দিন। whom do you play with on weekends, কার সাথে আমি খেলছি? পরিবারের সাথে, ঠিক আছে, পরিবার সরাই দিছে এই কারণে। দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্ট ইন 1896, কবে এই মডার্ন অলিম্পিক গেমটা শুরু হয়? কবে? 1896 সালে। তাহলে এইটা হচ্ছে ইন হুইচ ইয়ার, ইন হুইচ ইয়ার ডিড দ্য মডার্ন অলিম্পিক গেম স্টার্ট। ওকে, আচ্ছা পরেরটা দেখো। The picture is beautiful,
How is the teacher? সহজ পাচ্ছ না? হুম। এবার দেখো, সামিরা ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং। Why is Samira going to market? হোয়াই ইজ সামিরা গোয়িং টু মার্কেট? ধন্যবাদ। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। What is the name of our country? ফ্যান্টাস্টিক। হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি? নাইট নিড 500 টাকা। How much? Need. হাউ মাচ টাকা নাইট নিড? ঠিক আছে, ওকে ফাইন। উই ইট টু লিভ। হোয়াই ডু উই ইট? হোয়াই ডু ইট? আমরা, এটা অর্থ কি জানো? এটা অর্থ মজার। উই ইট টু লিভ মানে আমরা খাওয়ার জন্য, আমরা বাঁচার জন্য খাই। আমরা কি বাঁচার জন্য খাই? আমরা কেন খাই? হোয়াই ডু উই ইট? ওকে ফাইন। পরেরটা, দ্য ওয়েদার ইজ নাইস। দ্য ওয়েদার ইজ নাইস, আবহাওয়াটা খুব সুন্দর। হাউ ইজ দ্য ওয়েদার? হাউ ইজ দ্য ওয়েদার? দেয়ার আর 12 months in a year. There are 12 months in a year. How many months are there in a year? ওকে ফাইন। তাহলে উত্তর হচ্ছে হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার। ওকে ফাইন। পরের প্রশ্ন, আইসক্রিম ইজ এ ডেলিশিয়াস ফুড। আইসক্রিম ইজ এ ডেলিশিয়াস ফুড। হুইচ ইজ এ ডেলিশিয়াস ফুড? ফ্যান্টাস্টিক অ্যান্সার। Shima is ill. How is Shima? Right. There are 13 upazilas in Bogura district. Okay, how many upazilas are there in Bogura district? How many upazilas are there in Bogura district? Fantastic. দেখো, books are very valuable. বইগুলো খুব গুরুত্ব মানে মূল্যবান, দামি। How are books? How are books? বইগুলো কেমন? I meet করিম yesterday. কার সাথে দেখা করছি? করিমের সাথে গতকাল। তাহলে উত্তর হচ্ছে ফ্যান্টাস্টিক। He runs. Who runs? The pen in my hand. আমার হাতের কলম writes well. ভালো লেখে। তাহলে কি হবে? হুইচ পেন রাইটস ওয়েল। এই যে বস্তু বুঝাচ্ছে না, বস্তুর কারণে হুইচ নিয়ে আসছে, বুঝছো? হুইচ পেন রাইটস ওয়েল। ওকে ফাইন। আই ওয়াজ born in 1995. when were you born? এই ওয়াজ কিন্তু হবে না, কারণ আই এর জন্য ওয়াজ। কিন্তু তোমাকে প্রশ্ন করতেছি, তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? তাহলে তোমাকে বলতে হবে আই অ্যাম 10, এই তো? তাহলে আই এম 10 যদি হয়, তাহলে আই এর জন্য আম দিছো, আর আমি প্রশ্ন করছি ইউ আর। কথা বুঝতে পারছো? এরকম ভাবে আই ওয়াজ তোমার জন্য, কিন্তু যখন তোমাকে আমি প্রশ্ন করব তখন হবে ওয়ার। কথা বুঝতে পারছো? আচ্ছা, আই অ্যাম রিডিং নাও। আমি এখন কি করতেছি? পড়তেছি। নাও আছে, কি হবে বলো তো? নাও থাকলে হয় 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 হয়, সময় বোঝাচ্ছে। আমি এখন পড়তেছি, তাহলে হোয়েন আর ইউ রিডিং? আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। What do you do? What do you do in the afternoon? Fantastic. The pond is 20 feet deep. How deep is the pond? How deep is the pond? আচ্ছা, I'm 10. How old are you? ঠিক আছে, ওকে। ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে থাকার জন্য।